কি হচ্ছে? বসো তাহলে, আমাদের থাক লাইনটা। হ্যাঁ বসো। বসতে পারছি না আমি, অসুবিধা। ওই তো উনি সরে গেছে, ঠিক করে বসো। দেখো উনি সরে গেছে, ঠিক করে বসো। না উনি ওই দিকটা বসতে গেছে না, এবার ঠিক করে বসো। ভালো হলো। ও সঙ্গে সঙ্গে আছে। না কি করবো না, এখানে কিছুই আজকে ছাড়া হয় না। সর্দিটা যদি ছাড়তে পারে তাছাড়া বাবা কেমন লাগেনি রে? না আর তুমি যে বলছো ভগবানের কথা আমাদের ভালো লাগলো না, সে অনেকে চলে গেছে, এটার উত্তর হচ্ছে ভগবত গীতাতে আছে। নমাং দুষ্কৃতি নম মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরি ভাবমাস। ভগবানের কথায় রুচি কার হয় না? এই চারটে ক্লাস। দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন মানে মাথাটা খুব ভালো, কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কাজ। কৃতি, কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস, যার মেরিট খুব ভালো, কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি। যারা চোর জোচ্চোর বদমাইশ তাদের যে মাথা নেই কথা বলা যাবে, মাথা খুব আছে ভালো, কিন্তু লাগায় ওই পাপ কাজেতে লাগায়, তাদের বলা হয়েছে দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি নাম মূঢ়া। আর এক ক্লাস আছে বোকাল। মূঢ়া মানে হচ্ছে গাধা। গাধা কেন বলা হয়েছে? বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে। কেন বলেছেন? না, গাধা ধোবার গাধা, ধোবার গাধা 10 মন কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না,
কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে, তার একখানাও কাপড় না। আর তারপর থেকে এত বোঝা বইছে কি জন্যে, ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে। আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে, কিন্তু ওকে গাধা বলা হচ্ছে কেন? সে মনে করছে এই ঘাস আমি এই ধোপার কাছে ছাড়া আর কোথাও পাবো না। এই বুদ্ধির জন্য তাকে গাধা বলা হয়েছে। এই সব বড় বড় সব বিজনেসম্যান, আমাদের তো সকলের সঙ্গে মিশতে কি পরিশ্রম করে, হ্যাঁ, কিন্তু বাড়িতে যে খায় হয়তো দুখানা কি চারখানা রুটি, বাস। আর কে যে খাচ্ছে, কে ভোগ করবে সে বিষয় হয়তো কিছুই খায় না। ডাক্তার হয়তো বারণই করে দিয়েছে তুমি কিছু খেতে পারো না, সাবু ছাড়া। কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানা রুটি খাই, এর জন্য এত পরিশ্রম করছি কেন? মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি? হ্যাঁ, না। মনুষ্য জীবনটা আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য, এই গাধার মতন খাটবার জন্য। কিন্তু লোকে মনে করেন এইটি সুখ। সে দিন রাত পরিশ্রম করে, 24 ঘন্টা পরিশ্রম করছে, ওটাকে মনে করছে সে সুখ। এর নাম হচ্ছে গাধা। নমাং প্রবদন্তে মূঢ়া দুষ্কৃতিন নরাধমা। নরাধম কেন বলা হচ্ছে? যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্য, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্য, ভগবান কি সেই বস্তু জানবার জন্য। সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি, এই জন্য নরাধমা। নর মানে মানুষ, আর অধম মানে একবারে নিচ, ছোট লোক, মানে জানে না নিজের উদ্দেশ্য কি। আর যদি বলেন যে মশাই অনেক সব লেখাপড়া জানা লোক, বিএমএ পাস, সব বিএসসি বিএসসি সব পাস করেছে, তারা তো ভগবত ভজন করছে না। হ্যাঁ, তারাও সব ওই মূঢ়া হয়ে গেল, নরাধম হয়ে গেল। এটা কি কথা? না, ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান। ওই যে তারা জ্ঞান লাভ করেছে, ওই যে আমার ইউনিভার্সিটির ছেলেগুলো এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথাতে আমাদের কোনো প্রীতি নাই, আমরা এখন কি খাবো, তার যদি কথা কিছু বলতে পারে। তো মায়া অপরিত, এত লেখাপড়া শিখতে লাভটা কি হবে? খেতে পশু পক্ষী খেতে পায়, সে খেতে পারছে না, তার লাভটা কি হলো? জ্ঞান লাভ করে। সেই জন্য মায়া অপরিত জ্ঞান। কেন না? আসুরি ভাবমাশ্রিতা। এই লোকগুলি সব অসুর হয়ে গেছে। হ্যাঁ, অসুর আর সুর দুরকম লোক আছে। সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে, দেবতা, তাদেরকে বলা হয়। আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না, তারা অসুর। দুই ক্লাসের লোক আছে যখন। দৈব আসুর এই বছর দৌ ভূত সর্গ লোকে দৈব আসুর এই বছর দুরকম লোক আছে। এক ক্লাস হচ্ছে অসুর, আর এক ক্লাস হচ্ছে দেবতা। দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈব, আসুরস্তৎ বিপর্যয়। যে ভগবত ভজন করে, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, সে হচ্ছে দেবতা, আর সব অসুর।